তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মির্জাতে ক্যামিও কার আছে এই জিনিসটা নিয়ে সচরাচর সব জায়গায় দেখা যাচ্ছে, কমেন্ট সেকশন থেকে শুরু করে সব জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং মির্জা ছবিটার ট্রেলারটা নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে জিনিসটা আমরা ভাবি যে এই রকম কাইন্ড অফ ছবি আমরা দেখতে চাই বা এই রকম জিনিসপত্র আমরা দেখতে চাই, মির্জা অ্যাকচুয়ালি এক্সাম্পল সেই ছবি। কারণ আমরা যেগুলো যেগুলো চেয়েছিলাম, বিশেষ করে আমি তো যেগুলো যেগুলো চেয়েছিলাম যে এই জিনিসপত্রগুলো কেন দরকার হয় না। এখানে যখন প্রত্যেকজন পরিচালক থেকে শুরু করে প্রত্যেকটা স্টারেদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা বাজেটের ব্যাপার অবশ্যই বলে, কিন্তু তারা এই কথাটাও সবসময় মেনশন করে যে আমাদের এখানেও এমন মেকার্সরা আছে যারা কম পয়সা বা কম বাজেটের মধ্যে তারা সেই জিনিসপত্র আরো বেটার ওয়েতে ডেলিভার করবে। কিন্তু সেগুলো যখন আমরা সিনেমা হলে যাই তখন সেই জিনিসগুলো অতটা সুন্দর ওয়েতে এক্সিকিউশন দেখতে পাই না। কিন্তু ফাইনালি মির্জা এমন একটা ছবি হতে চলেছে যার ট্রেলারটা দেখে বা যার টিজারটা এতটাই প্রমিসিং, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি ফিমেল প্রোটাগনিস্ট থেকে শুরু করে এখানে মেল প্রোটাগনিস্ট প্রত্যেকজনকে ইকুয়ালি স্টান্ট করানো হয়েছে, প্রত্যেকজনকে ইকুয়ালি স্পেস দেওয়া হয়েছে, প্রত্যেকজনের ক্যারেক্টারে একটা করে ইম্পর্টেন্স অবশ্যই থেকে যায়। তো অবশ্যই মির্জার যে ক্যামিওটা, সেটা যেটা লাস্টে ফেসটা মানে ব্লার করে দেওয়া হয়েছে, সেই জায়গাটাও নিয়েও কিন্তু হাইপ ক্রিয়েট হচ্ছে। মানে অ্যাকচুয়ালি একটা কমার্শিয়াল ধাঁচের ছবি কিন্তু এইভাবেই প্রমোশন হয়, এইভাবেই সমস্ত কিছু জিনিসপত্র হয়। তো এই জিনিসপত্রগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার যদি কথা বলি মির্জার ক্যামিও নিয়ে, তো প্রথমত আমার মনে হয় যে মির্জা এমন একটা ঘরানার ছবি হবে যে কালচারের উপর বেস করে ছবি হবে, সেটা একটা গ্যাংস্টার কালচারের। তো সেখানেতে যদি কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা কোথাও গিয়ে শেষ হয়ে যায়, যেটা চান্সেস খুব কম, আমার মনে হয় না যে কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটাকে প্রথম পার্টেতেই শেষ করে দেবে। হতে পারে যদি, হয়তো জানি না, কিন্তু অ্যাজাম্পশন ওয়াইজ এটাই মনে হচ্ছে যে কোথাও গিয়ে হয়তো তার ছেলেকে মারবে এবং পরে গিয়ে সেই দুটো ক্যারেক্টারের মধ্যে ক্ল্যাশ হবে এবং কৌশিক গাঙ্গুলি হয়তো লাস্টে গিয়ে মারা যেতে পারে, এটাও হতে পারে। বা হয়তো না হলে পরের পার্টের জন্য তাকে রাখবে এবং সে তার কোনো একটা তুরুপকা ইক্কা ছাড়তে পারে। তো এই রকম যদি কাইন্ড অফ হয়, তো তাহলে আমরা দেব, জিৎ বা অন্য কাউকে ভাবতে পারি। কিন্তু যেহেতু গ্যাংস্টার ঘরানার কাজ এবং মির্জার এগেনস্টে যদি কাউকে আনতে হয়, তো দেব বা জিৎকে যাকেই বলো, তাদেরকে কিন্তু এই ছবিটাতে ভিলেনের চরিত্র ওপরই কাজ করতে হবে। এবং আমার মনে হয় না যে তারা এখন ওই যে অ্যান্টি হিরো হিসাবে কাজটা হয়তো মেনে নিতে রাজি আছে, কারণ আলটিমেটলি হিরোরই জয় হবে, সেটা সবাই আমরা জানি। তো আমার মনে হয় যে এই চরিত্রটা এখনো অবধি যাকে অ্যাজাম্পশন ওয়াইজ করা হচ্ছে, সেটা আমার মনে হচ্ছে যিশু সেনগুপ্ত। এবং যদি তার ওই লুক দেখো, যদি তার ফিজিক্সটা দেখো, যদি তার হাইট দেখো, সবকিছু দেখে কিন্তু যিশু সেনগুপ্তর মতনই লাগছে। তো আমার মনে হয় যে যিশু সেনগুপ্ত এই ছবির মধ্যে আছে। তোমাদের কি বক্তব্য? তোমাদের কি মনে হয় যে কে এই ছবির মধ্যে আছে? তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।